আমার দৃষ্টিতে মনে হয়েছে যে তাকে হয়তো বিএনপি একেবারে শোকজ না করে আরো কিছু বলতে পারতো যে আপনার ব্যাখ্যা কি, কারণ একটা গাড়িতে উনি উঠেছে ওনার জানা ছিল না। আমি এই তর্কে গেলাম না। তো স্বর্ণা রানী দাস সে ওই লাইনে দাঁড়িয়ে বলেছিল আমাদের মেরেন না, যদি অন্যায় করি অ্যারেস্ট করেন। বিএসএফ ট্রিগার হ্যাপি বিএসএফ যেহেতু ভেবেছে হাসিনার আমলে হত্যা করা যায়, সে কারণে ওই বাচ্চা মেয়েটাকে হত্যা করে দিয়েছে। যে হাবিব ভাই বোধহয় ওই ঘটনাটা বলবে যে আপনাদের হাবিব ভাই, আপনি ওই কন্টেম্প মামলায় যে অবিচার হলো আপনার বিরুদ্ধে হাইকোর্ট করলো, আমরা সবাই ছিলাম আপনার আইনজীবী হিসাবে। ওই যে আপনি যে আইনজীবী হিসাবে ছিলেন এবং আমি যখন জেলখানে ছিলাম তখন আপনি যেভাবে বলেছেন আমি আপনার প্রতি আপনার নাম্বার একটা পেয়েছিলাম, ওই ফোন নাম্বারে আমি অনেক করেছি, আমি লিস্ট করতে পারিনি। আচ্ছা, আমি আপনাকে আমি যোগাযোগ করব না, আমি দর্শকদের মনে করাতে চাই, আমি আমার জন্য বলছি না। হাবিব ভাই সেদিন এই হাইকোর্টের এক বিচার বিভাগ শেখ তাপসের দ্বারা নিয়োগকৃত এবং এই সাবেক প্রধান বিচারপতি মেসেজ পাঠিয়েছিল, হাবিব ভাই নিজেও স্বীকার করবে, ওই সাবেক প্রধান বিচারপতি বাকশাল ছাত্রলীগ করতো, হাবিব ভাইদের কন্টেম্পোরারি ছিল বোধহয়। তো আমার জুনিয়র, হ্যাঁ আপনার জুনিয়র। হাবিব ভাই সেদিন, আমি সূর্য ক্ষুদিরামকে দেখিনি, ক্ষুদিরামের বক্তৃতা, ওই ক্ষুদিরামের বই পড়েছি। হাবিব ভাই সেদিন যেভাবে বলেছেন যে বেগম জিয়া নির্দোষ এবং বেগম জিয়াকে যে বিচারপতি সাজা দিয়েছে তার বিরুদ্ধে বলতে গিয়ে যদি আমার ফাঁসি হয় আমি ফাঁসি মেনে নেব, এবং আমি রুহুল কুদ্দুস কাজল, আপনার গাজী কামরুল ইসলাম সজল, আপনার হচ্ছে কায়সার কামাল সহ অসংখ্য, ফজলুর রহমান সাহেব, এবং সেদিন হাবিব ভাই পরে আপনাকে বলি, পরে আমার বিরুদ্ধে ওই কোর্ট কন্টেম জারি করেছিল, মাহবুবউদ্দিন খোকনরা পরে গিয়ে কন্টেম উইথড্র করায়। এই জন্য হাবিব ভাই আপনাকে আমি আমার বক্তব্য জানাই, আমি আপনার ভাই, আজীবন আপনাদের নেতৃত্বে আন্দোলনও করেছি, 90-এর গণঅভ্যুত্থানে একজন ক্ষুদ্র কর্মী। আমি বলছি হাবিব ভাই, এই জায়গাগুলোতে আপনি যেহেতু বিএনপির আমাদের দেশনেত্রীর উপদেষ্টা, আপনার কাছে অনুরোধ, আপনার মাধ্যমে বিএনপি পন্থী আইনজীবীদেরকে একটু বলেন হাইকোর্টের সংস্কার ইস্যুটা তারা একটু সামনে আনো, কারণ সেইখানে একেবারে দলবাজ বিচারপতিদের রেখে আপনি অনেক কাজ এগুতে পারবেন না। এটা হচ্ছে আমার আপনাকে প্রকাশ্যে অনুরোধ, আর আপনার সঙ্গে আমি যোগাযোগ করবো। আপনি আমার মামুন মাহবুব ভাই 25 জনকে অপসারণ করা লাগবে। 25 জন। এখন আমি যেটা বলি, যেটা বিএনপির সংস্কার অলরেডি হয়েছে, আমি বিএনপি না করেও বলি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য যিনি দীর্ঘদিন নিজে নির্যাতিত, তাকে ধরে নিয়ে গিয়ে মেঘালয় হাজির করেছে শিলং শহরে। এখন আমার দৃষ্টিতে, আমি এটার আমি ঘটনা জানি না, আমার দৃষ্টিতে মনে হয়েছে যে তাকে হয়তো বিএনপি একেবারে শোকজ না করে আরো কিছু বলতে পারতো যে আপনার ব্যাখ্যা কি, কারণ একটা গাড়িতে উনি উঠেছে ওনার জানা ছিল না। আমি এই তর্কে গেলাম না, কিন্তু জনগণকে বুঝতে হবে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অত্যন্ত প্রিয় নেতা জাতির, আমাদেরও প্রিয় নেতা, আমরা যারা বিএনপি না করি তাদেরও, গণতান্ত্রিক আন্দোলন, অত্যন্ত শক্ত মেসেজ উনি দিয়েছেন যে সালাউদ্দিন আহমেদ সাহেবকে উনি রেহাই দেননি, শোকজ করেছে যে ব্যাখ্যা দেন। ঠিক খায়রুল কবির খোকন সাহেব, হাবিব ভাইদের সঙ্গে ডাকসুর তখন জিএস ছিল 90। তো আমি মনে করি হাবিব ভাই বিএনপি এটা আরো স্ট্রংলি করছে, কিছু অপপ্রচার আছে, কিছু অনেক সময় আবেগও অনেকে, এইটা আপনারা পার্টি ঠিক মতো হ্যান্ডেল করছেন, আরো স্ট্রংলি হ্যান্ডেল করেন। আর সংস্কারের ক্ষেত্রে আমি ইন্ডিয়ার ক্ষেত্রে আমি আমার অগ্রজ সোলেমান ভাইয়ের সঙ্গে একমত। ইন্ডিয়া হচ্ছে এটা একটা নার্ভ টেস্ট করতে চায় যে বাংলাদেশ কিভাবে রিয়্যাক্ট করে। আমি পুরা রিপোর্টটাই এনডিটিভি ইন্ডিয়াতে দেখেছি। ওইখানে লখনৌতে কোর কমান্ডারদের সঙ্গে মিটিং করে রাজনাথ সিং তো আসলে অত পাওয়ারফুল না, মেইন মোদি আর অমিত শাহ, তো তারা দেশ বলেছে ইউক্রেন রাশিয়া ইন্ডিয়ার কি করার আছে। তারপর বলেছে হাবিব ভাই খেয়াল করেন, প্যালেস্টাইন আর ইসরায়েল, ওইখানে ইন্ডিয়ার কি করার আছে, ইন্ডিয়া কে ওখানে। এখন সাথে বাংলাদেশকে একটা ঝোল লাগাই দিছে, বাংলাদেশকে ফলো করতে, আরে বাংলাদেশকে তোর ফলো কি দরকার। বরং আমার যে দর্শক প্রশ্ন করেছে, আমার রাসেল ভাই, আমি একমত, 14 বছরে আমার কন্যারও ছোট স্বর্ণা রানী দাস, সে ওই লাইনে দাঁড়িয়ে বলেছিল আমাদের মেরেন না, যদি অন্যায় করি অ্যারেস্ট করেন। বিএসএফ ট্রিগার হ্যাপি বিএসএফ যেহেতু ভেবেছে হাসিনার আমলে হত্যা করা যায়,
সে কারণে ওই বাচ্চা মেয়েটাকে হত্যা করে দিয়েছে, যেটা ইন্ডিয়ার আইনও অ্যালাউ করে না, বিশ্ব সভ্যতা। বরং আমরা এতে ঘাবড়ানোর কিছু নাই। ইন্ডিয়াকে ইউনুস সাহেব যে পিটিআইয়ের সঙ্গে সাক্ষাৎকারটা দিয়েছে, অত্যন্ত পাওয়ারফুল সাক্ষাৎকার। আমার জানা মতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরে এই প্রথম কোন রাষ্ট্রনায়ক ইন্ডিয়াকে ক্লিয়ার মেসেজ দিল, হোয়াট দ্য পিপল অফ বাংলাদেশ ওয়ান্টস। ইন্ডিয়াকে আরো ঘাবড়াতে হবে। ইন্ডিয়ার কোনো প্রতিবেশী ইন্ডিয়ার সঙ্গে নাই। আমি তো বলবো যে হ্যাঁ, পাকিস্তান, নাম কি, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান আর বাংলাদেশ, এই 6 দেশের ইভেন আমরা সিভিল সোসাইটি, সলেমান ভাইরা, ইভেন হাবিব ভাই নেতা ছাড়াও সিভিল সোসাইটির নেতা, মিলন ভাইরা, আমরা এই 6 দেশের সিভিল সোসাইটির সঙ্গে উদ্যোগ নেন যে ভারতের দাদাগিরি বন্ধ করো। আমরা শত্রুতা চাই না, কিন্তু দাদাগিরি বন্ধ করতে হবে। আর একটা সংস্কারে আমার মনে হয় এখানে সবাই একমত হবেন হাবিব ভাই, তাহলে পরীক্ষিত নেতারাও এমপি নমিনেশন পেতে অসুবিধা হবে না। এমপিদের কাজ আমরা লিমিট করে দিই, সারা বিশ্বে সভ্য দেশে যেটা আছে। আইন প্রণয়ন করবে, সংসদীয় কমিটিতে মূল্যায়ন করবে প্রশাসনের কাজে, সরকারের ন্যায্য সমালোচনা, ন্যায্য প্রশংসা করবে। আর্টিকেল 70 আমার একটা সুনির্দিষ্ট প্রস্তাব, 70-এর খালি বাজেট প্রণয়ন আর আপনার ওই যে নো কনফিডেন্স মোশন, এই দুইটা ছাড়া 70 অনুচ্ছেদ প্রযোজ্য হবে না। কারণ তাতে হয় আইন প্রণয়নে রাবার স্ট্যাম্প হয়ে যায় পার্লামেন্ট, আমলারা যা দেয় এমপিরা সাহেবদের তাই, আর কোনো উন্নয়ন কাজে এই এমপিরা থাকবে না। তাহলে দেখবেন হাবিব ভাইদের নমিনেশন সহ অন্য সবারও কাউকে আর অসৎ লোক খুঁজতে হবে না। লোকাল গভর্নমেন্টকে অ্যাক্টিভ করতে হবে, উন্নয়ন কাজ থেকে এমপি সাহেবদের দূরে রাখতে হবে। তাহলে ব্যবসায়ীদের এমপি হওয়ার লোক কমে যাবে। এই আইনগুলো করতে হবে। আর যে দর্শকরা আমাকে আরেকজন ইস্তেক মোস্তফা সাকোয়াত ইমরান ভাই অত্যন্ত চমৎকার বলেছেন, আমি আপনাকে ধন্যবাদ জানাই। আমরা 14ই, আমি সবাইকে দাওয়াতও দেবো এই আলোচকদের সরাসরি গিয়েও, 14 তারিখে আমরা প্রেস ক্লাবে সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ এবং বুদ্ধিজীবী আইনবিদ সহ সলেমান ভাইদের মতো লোকদেরকে নিয়েও আমরা একটা বিচার বিভাগের সংস্কার এবং সংবিধান পুনর্লিখন বিষয়ক একটা প্রস্তাব দেব, মত বিনিময় করব। সবার প্রস্তাব দিয়ে ওইটা প্রধান উপদেষ্টা সহ প্রধান বিচারপতি সবার কাছে পাঠাবো। এবং আমি হাবিব ভাইয়ের সঙ্গে একমত যে বেসিক সংস্কারগুলো করতে হবে, যেরকম আপনার বিচার বিভাগের সংস্কার, এইটা করতে 1 মাসের বেশি লাগে না। নির্বাচন কমিশন সলেমান ভাই বলেছে, অর্থাৎ ইলেকশন কমিশন আইন,